জয় জগন্নাথ বন্ধুরা, আজ আপনাদের এমন এক অলৌকিক, হৃদয়স্পর্শী এবং চিরন্তন গল্প শোনাব, যা শুধুমাত্র একটি মন্দিরের ইতিহাস নয়, বরং ভগবান কৃষ্ণের হৃদয়, ভগবান জগন্নাথের আত্মা এবং অসীম ভক্তির এক দেবীয় যাত্রা। আজকের ভিডিও, কৃষ্ণাস হার্ট, জগন্নাথ এস সোল, আ লেজেন্ডারি জার্নি, আপনাদের নিয়ে যাবে পুরীর পবিত্র ধাম, সেই পুরুষোত্তম ক্ষেত্র, যেখানে যুগ যুগ ধরে ঈশ্বর স্বয়ং নিজের লীলা লুকিয়ে রেখেছেন। কৃষ্ণপুরীর ধ্বংসের পর তার দেহ যে অমর অঙ্গরূপে রূপান্তরিত হয়ে জগন্নাথদেবের দেহাংশে পরিণত হয়েছিল, সেই রহস্যই আজ উন্মোচন হবে। চলুন শুরু করি এই অলৌকিক যাত্রা। দ্বারকা নগরে তখন শেষ রাত। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে বহুদিন। যদুবংশ ধ্বংসপ্রাপ্ত। ভগবান কৃষ্ণ জানেন, এই পৃথিবীতে তার লীলার অবসান আসন্ন। সেই রাতে আকাশে প্রচণ্ড ঝড় উঠেছিল। সমুদ্রের শব্দ যেন শোকের মতো কাঁদছিল। কৃষ্ণ আসন নিলেন একটি শান্ত লবণীয়া বনে, যেখানে নির্জনতা ছাড়া কিছুই নেই। তিনি জানেন পরশু প্রভাতে তার শরীর ত্যাগের সময় আসবে। ঠিক তখনই দেহরায়ক জলজলে এক তীর ছুটে আসে। জরা নামের এক শিকারী ভুলবশত কৃষ্ণকে হরিণ ভেবে তীর ছোড়ে। শরীরে তীর বিদ্ধ হলেও কৃষ্ণের মুখে ছিল শান্তি। তার দেহ ধীরে ধীরে নিথর হয়ে আসে, কিন্তু তার হৃদয়, তার আত্মা মৃত্যুর পরেও নিস্তেজ হয় না। কৃষ্ণের দেহ দাহ হয়, কিন্তু হৃদয় ও অস্থি জ্বলে না। এগুলো এক দেবীয় শক্তির প্রতীক হয়ে ওঠে। এটাই ভবিষ্যতে জগন্নাথদেবের দেহাংশে রূপান্তরিত হবে। সেই হৃদয় যেন অপেক্ষা করছিল এমন এক রাজা, এমন এক ভক্তের জন্য, যিনি তার প্রকৃত স্থান দেবলিতে স্থাপন করবেন। অতীতের সেই সময়ে মলবা নামের অঞ্চলে শাসন করতেন ধর্মপ্রাণ রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন অসামান্য ভক্ত। তার একমাত্র স্বপ্ন ছিল ভগবান কৃষ্ণের এমন একটি রূপের প্রতিষ্ঠা করা, যা হবে স্বয়ং ঈশ্বরের নির্দেশে, ঈশ্বরের হৃদয় থেকে জন্ম নেওয়া। এক রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান বললেন, হে ইন্দ্রদ্যুম্ন, সমুদ্র তীরে এক দেবদারুর কাঠ ভেসে উঠবে। সেই কাঠেই আমার অমর হৃদয়ের অবস্থান। তুমি সেই কাঠ দিয়ে আমাকে, বলরাম ও সুভদ্রাকে গঠন করবে। রাজা ভোরবেলা ঘুম থেকে উঠে সাথে সাথেই সমুদ্রতীর ছুটে যান। বহুদিন কেটে যায়, অপেক্ষা করতে থাকেন, কোথায় সেই দেবদারু কাঠ। অবশেষে একদিন সমুদ্রের বিশাল ঢেউয়ে ভেসে আসে এক উজ্জ্বল কাঠ। কাঠের থেকে যেন আলো বের হচ্ছিল। কাছে গেলে দেখা যায়, কাঠে তিনটি মুখের মতো চিহ্ন, এক কৃষ্ণের, এক বলরামের, আর এক সুভদ্রার। দেবদারু কাঠের স্পর্শে রাজা ইন্দ্রদ্যুম্নের শরীর কেঁপে ওঠে। তিনি বুঝতে পারেন, এটাই কৃষ্ণের দেহের অংশ। কিন্তু কাঠ দেখে এক বড় সমস্যা তৈরি হল, এমন দেবীয় কাঠ দিয়ে মূর্তি গড়বেন কে? তখন উপস্থিত হলেন এক আশ্চর্য বৃদ্ধ শিল্পী। তিনি বললেন, আমি বিশ্বকর্মা, যদি তুমি প্রতিজ্ঞা করো কেউ ভিতরে ঢুকবে না, তাহলে আমি 21 দিনেই দেবতাদের রূপ নির্মাণ করব। রাজা সম্মত হলেন এবং দরজা বন্ধ করে দিলেন। প্রথম দিন মৃদু আওয়াজ শোনা যায়। দ্বিতীয় দিন সেই আওয়াজ থেমে যায়। তৃতীয় দিন থেকে কোনো শব্দই নেই। রানী ও মন্ত্রীদের ভয় ঢুকে যায়, মাঝখানে বিশ্বকর্মা মারা গেলেন নাকি? রাজা ইন্দ্রদ্যুম্নের হৃদয়ও দুর্বল। তিনি আর সহ্য করতে না পেরে দরজা ভেঙে ঢুকে পড়েন। ভিতরে প্রবেশ করে দেখেন, বিশ্বকর্মা নেই, কিন্তু তিনটি দেবতা দাঁড়িয়ে আছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু শরীর অসম্পূর্ণ, হাত ছোট, পা নেই, চোখ বিশাল গোল। রাজা কেঁদে ফেললেন। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এল, হে রাজা, তুমি আমার কাজ অসম্পূর্ণ করেছ। এখন এই রূপটাই আমার ভক্তরূপে থাকবে, চক্রধর জগন্নাথের রূপে। এই অসম্পূর্ণ রূপই হল জগন্নাথের মহিমা। এই অসম্পূর্ণতা মানুষের অসম্পূর্ণতার প্রতীক, তবুও ভক্তিপূর্ণ। সময় এগিয়ে গেল। রাজা মন্দির তৈরি করলেন, দেবতাদের স্থাপন করা হলো, কিন্তু জগন্নাথদেবের মূর্তির ভিতরে কৃষ্ণের অমর হৃদয় স্থাপন করা হলো এক গোপন কুঠুরিতে, যা আজও রহস্যময়। এরই নাম রুক্ষ পদার্থ বা রুক্ষ তত্ত্ব। প্রতিবার নব্যকালেবর হলে, নতুন দেহ তৈরি হলে, পুরনো মূর্তিগুলোকে নতুন মূর্তির মধ্যে এই ব্রহ্মতত্ত্ব স্থানান্তর করা হয়। সারাক্ষণ মন্দিরের ভেতরে বাতাসে ভেসে বেড়ায় কৃষ্ণের হৃদয়ের স্পন্দন। এর ফলে জগন্নাথদেবের চোখ বিশাল কারানা, তিনি সব দিক, সব যুগ, সব ভক্তকে দেখতে পারেন। তার হাসি অমোঘ, কারণ এ হাসিতে কৃষ্ণের অমর লীলা লুকিয়ে আছে। তার দেহ কৃষ্ণের অগ্নিদেহের প্রতীক, যা কখনো নষ্ট হয় না। পুরী মন্দিরে তাই বলা হয়, এখানে কৃষ্ণের দেহ নয়, হৃদয় জন্মেছে আবার। এবার আসি সেই অলৌকিক রহস্যে, যা জগন্নাথ পুরীকে বিশ্বের সবচেয়ে রহস্যময় মন্দির বানিয়েছে।
এক, পতাকা সবসময় বাতাসের বিপরীতে উড়ে। পুরীর বাতাস বিপরীত দিক থেকে বইলেও পতাকা সবসময় বিপরীতে উড়ে। বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি। 2, সুদর্শন চক্র আপনাকে অনুসরণ করে। মন্দিরের চূড়ায় থাকা চক্র যেখান থেকে দেখবেন, সোজা আপনার দিকেই মনে হবে মুখ করা। 3, মন্দিরে পাখি বা বিমান উড়ে না। পুরী মন্দিরের আকাশপথে কোনো পাখি যায় না, বিমানও ওপর দিয়ে যায় না। 4, প্রধান গম্বুজের ছায়া নেই। পুরী মন্দিরের মূল গম্বুজ কখনো ছায়া ফেলে না। 5, রান্নায় ব্যবহৃত মহাপ্রসাদ কখনো কমে না। রান্না সবসময় 1000-2000 মানুষের জন্য হলেও খায় 50,000 মানুষ, তবুও শেষ হয় না। 6, সাগরের শব্দ ভিতরে শোনা যায় না। মন্দিরের ভিতরে পা রাখলেই সমুদ্রের শব্দ গায়েব হয়ে যায়। 7, নব্যকালেবর, কৃষ্ণের হৃদয়ের পুনর্জন্ম। প্রতি 12 বা 19 বছরে যখন জগন্নাথদেব নতুন দেহ ধারণ করেন, তখন ব্রহ্মপদার্থ নতুন দেহে স্থাপন করা হয়। এটাই কৃষ্ণ হৃদয়ের পুনর্জন্ম। এই 7টি রহস্যই বলে, পুরী শুধু মন্দির নয়, এটি কৃষ্ণের আত্মার প্রতিকৃতি। রথযাত্রা হল ভগবান জগন্নাথের সবচেয়ে বড় উৎসব। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা তাদের মামার বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এটি আসলে কৃষ্ণের শৈশবলীলার প্রতীক। ব্রজধাম, নন্দলাল, গোপাল, সব স্মৃতি এই যাত্রায় ফিরে আসে। বিশ্বের সবচেয়ে বড় এই যাত্রায় লক্ষ লক্ষ ভক্ত দড়ি ধরে রথ টেনে ঈশ্বরকে বাড়ি ফেরান। কেন? কারণ এটি আসলে সেই লীলা, যখন কৃষ্ণের হৃদয় ভক্তদের কাছে ফিরে আসে। এই রথযাত্রায় ভক্তরা ভাবে, আজ কৃষ্ণ নিজেই আমাদের হৃদয়ের দিকে ফিরে যাচ্ছেন। অনেকেই প্রশ্ন করে, জগন্নাথের রূপ এমন কেন? তার বিশাল চোখ ভক্তদের অসীম ভালোবাসা দেখার শক্তি। তার হাত ছোট বোঝায় যে ভগবান কাছে আছেন, দূরে নন। তার দেহ অসম্পূর্ণ। অনেক পুরাণ, শাস্ত্রে বলা আছে, কৃষ্ণের লীলার শেষ হয় দ্বারকায়, কিন্তু কৃষ্ণের অস্তিত্ব থামে পুরীতে। কারণ কৃষ্ণের হৃদয় যা বেঁচে ছিল, জ্বলেনি তা এখন জগন্নাথদেবের ভিতরে। এজন্য পুরীকে বলা হয় কালিযুগের সর্বজাগ্রত তীর্থ। এখানে কৃষ্ণ ঘুমান না, চোখও বন্ধ করেন না, তিনি এখানে সর্বদা জাগ্রত। অনেক পুরাণ, শাস্ত্রে বলা আছে, কৃষ্ণের লীলার শেষ হয় দ্বারকায়, কিন্তু কৃষ্ণের অস্তিত্ব থামে পুরীতে। কারণ কৃষ্ণের হৃদয় যা বেঁচে ছিল, জ্বলেনি তা এখন জগন্নাথদেবের ভিতরে। এজন্য পুরীকে বলা হয় কালিযুগের সর্বজাগ্রত তীর্থ। এখানে কৃষ্ণ ঘুমান না, চোখও বন্ধ করেন না, তিনি এখানে সর্বদা জাগ্রত। চলুন গল্পের শেষ রহস্য আপনাদের জানাই। পুরীর পুরোহিতরা বলে থাকেন, যখন ব্রহ্মতত্ত্ব নতুন মূর্তিতে স্থানান্তর হয়, পুরানো কাঠ হালকা কম্পিত হয়, এক নরম হৃদস্পন্দনের মতো শব্দ শোনা যায়। ভাবুন, কৃষ্ণের হৃদয়, যা যুগযুগ ধরে অমর, এখনও স্পন্দিত। এই স্পন্দনই জগন্নাথের আত্মা। এর কারণেই পুরীতে গেলে ভক্তরা অনুভব করেন এক অদ্ভুত শক্তি, এক শান্তি, এক মায়াময় টান, এক অব্যক্ত ভালোবাসা। বন্ধুরা, জগন্নাথ পুরীর এই অলৌকিক গল্প আমাদের শেখায়, ঈশ্বরের দেহ নষ্ট হয়, কিন্তু ঈশ্বরের ভালোবাসা, হৃদয়, আত্মা চিরজাগ্রত থাকে। কৃষ্ণের হৃদয় আজও পুরীতে স্পন্দিত। আজও জগন্নাথদেব আমাদের দিকে তাকিয়ে হাসেন। আজও তিনি রথে চড়ে ভক্তদের বাড়ি আসেন। আজও তিনি অসম্পূর্ণ মানুষকে পূর্ণ ঈশ্বরের মতো গ্রহণ করেন। তাই পুরী শুধু একটি মন্দির নয়, এটি ঈশ্বরের হৃদয়ের ঠিকানা। বন্ধুরা, যদি এই কিংবদন্তি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, পুরীর ভক্তদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।